হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আগামীকাল থেকে কিন্তু ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষাটি কিন্তু শুরু হতে চলেছে। তো এই পরীক্ষায় যে গাইডলাইন সেটা কি রয়েছে এবং এখানে আপনাদের কোন কোন ডকুমেন্টস রিকোয়ারমেন্ট রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখুন, এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার। তো ফ্রেন্ডস, এবার আমরা এক নজরে দেখে নেব ফুড এসআই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বা গাইডলাইন বা নিয়ম কি রয়েছে। ফার্স্ট কিন্তু এখানে বলা হয়েছে পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর 10 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। নেক্সট বলা হয়েছে নির্দিষ্ট ভেন্যু, তারিখ বা সেশন ছাড়া অন্য কোনো ভেন্যু বা তারিখ বা সেশনে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। অর্থাৎ আপনার যদি সিজন 1-এ যদি আপনার পরীক্ষা থাকে তো আপনি কিন্তু সিজন 2-তে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন না সেই পরীক্ষাটির। নেক্সট বলা হয়েছে কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। নেক্সট বলা হয়েছে পরীক্ষা চলাকালীন কোনো ওয়াশরুম ব্যবহার করা যাবে না। তবে এক্ষেত্রে বলা হয়েছে একমাত্র ব্যতিক্রম বা জরুরিকালীন অবস্থা ছাড়া কিন্তু আপনাকে ওয়াশরুম ইউজ করতে দেওয়া হবে না। নেক্সট বলা হয়েছে মোবাইল ফোন সহ অন্য যে কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট কিন্তু এখানে নিষিদ্ধ রয়েছে। নেক্সট বলা হয়েছে পরীক্ষার্থীদের অবশ্যই কালো বল পেন কিন্তু আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। নেক্সট বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার স্থান 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। নেক্সট বলা হয়েছে মূল্যবান বস্তু পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করা যাবে না, সেই জন্য কমিশনের তরফে সতর্ক করা হয়েছে। তো আপনার স্মার্টফোন বা ব্যাগ এই সমস্ত কিন্তু ক্যারি করে আপনারা যেতে পারবেন না, তো সেগুলো কিন্তু আপনাদের নিজ দায়িত্বে কিন্তু কোথাও রেখে দিতে হবে। নেক্সট বলা হয়েছে পরীক্ষার জন্য প্রয়োজনীয় যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ইত্যাদি ছাড়া কোনো রকম অন্য সামগ্রী পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না, এগুলো বাদে। নেক্সট বলা হয়েছে পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষা হল ছেড়ে বের হতে দেওয়া যাবে না। অর্থাৎ পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু হল ছেড়ে কিন্তু এখানে যেতে পারবেন না। তো পরীক্ষা শেষ হওয়ার পরই কিন্তু আপনারা সেই হল ছেড়ে বেরোতে পারবেন। নেক্সট বলা হয়েছে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগ স্থাপন করে যে কোনো রকম গ্যাজেট, ক্লিপবোর্ড পরীক্ষা কেন্দ্র চত্বরে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেবে। প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো পরীক্ষা বাতিল হতে পারে, তবে এগুলো থেকে কিন্তু আপনারা অবশ্যই সাবধান থাকবে। নেক্সট বলা হয়েছে প্রার্থীদের 2টি অভিন্ন স্ট্যাম্প আকারের ছবি সঙ্গে আনতে হবে মূল নথিগুলির মধ্যে যে কোনো একটির সাথে। অর্থাৎ আপনারা কিন্তু 2টি ছবি কিন্তু আপনাদের এখানে নিয়ে যেতে হবে এবং সাথে কিন্তু বলা হয়েছে যে কোনো একটি ডকুমেন্টস আইডি প্রুফ হিসেবে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু বলা হয়েছে পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডেন্টি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বলা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের কর্তৃক জারি করা অন্য কোনো আইডি প্রুফ। পরীক্ষার্থীর কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে কমিশন কোনোভাবে দায়ী থাকবে না বলে জানানো হয়েছে। তো আপনাদের কিন্তু আইডি প্রুফের সাথে কিন্তু অবশ্যই ফটো কিন্তু এবছর লাগছে, তো আপনারা তো অবশ্যই ফটো কিন্তু সাথে করে নিয়ে যাবেন। নেক্সট বলা হচ্ছে কমিশনের তরফ থেকে এছাড়া পরামর্শ দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে উল্লেখিত নির্দেশাবলী পুঙ্খানুভাবে মেনে চলার এবং বলা হয়েছে প্রার্থী স্বচ্ছ বোতলে তার নিজের হ্যান্ড স্যানিটাইজার, ছোটো আকারে এবং পানীয় জল বহন করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু আরেকটি কথা বলে রাখছি, আপনারা যারা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করছেন সেখানে কিন্তু অবশ্যই যে সেক্রেটারি রয়েছেন তার সিগনেচারটা কিন্তু অবশ্যই মাস্টলি কিন্তু আপনাদের থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু অর্থাৎ অনেকের কি প্রিন্ট করার পর সেই সিগনেচারটা থাকছে না, তো এদিকে কিন্তু আপনাদের নোটিশ করতে হবে। যদি আপনার সিগনেচারটা না হয়ে থাকে চলে আসে প্রিন্ট করার সময়, তো তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনারা অবশ্যই দেখবেন সেখানে সিগনেচারটা রয়েছে কি না। তো সেই সিগনেচার যদি ছাড়া আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে থাকেন এবং তারপর যদি আপনি পরীক্ষার কেন্দ্রে যান তাহলে কিন্তু আপনাকে সেখানে অ্যালাউ করবেন না। তো সেই জন্য কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেই অ্যাডমিট কার্ডটি যখন আপনারা ডাউনলোড করছেন এবং তারপর সেটাকে প্রিন্ট আউট করতে যাচ্ছেন তখন কিন্তু অবশ্যই এটাকে একটু নোটিশে রাখবেন যে সেই সিগনেচারটা হয়েছে কি না। তো এই কিন্তু ছিল সেই ফুড এসআই পরীক্ষার যে
রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এবং এখানে যে রুলস এবং রেগুলেশন, তো এগুলো কিন্তু আপনাকে ফলো আপ করে কিন্তু পরীক্ষাটি দিতে হবে। তো আশা করছি আপনাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক সকলকেই জানাই। আর অবশ্যই তোমরা যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।